হরর স্টোরি ছায়ার শেষ স্টেশন। রাত তখন প্রায় 11টা। শীতের কুয়াশায় ঢাকা ছোট্ট স্টেশন চাঁদপুর হল্ট। দিনে এখানে কিছু লোকজন থাকে, কিন্তু রাত নামলেই যেন পুরো জায়গাটা মৃত হয়ে যায়। শুধু দূরে কোথাও কুকুরের ডাক আর পুরনো লাউডস্পিকারের মাঝে মাঝে কেঁপে ওঠা শব্দ। সায়ন কলকাতা থেকে আসা এক তরুণ ইউটিউবার, নতুন নতুন হরর কন্টেন্ট বানায়। সে শুনেছিল এই স্টেশনের একটা ভয়ঙ্কর গল্প। রাত 12টার পর এখানে একটা ট্রেন আসে, কিন্তু সেটা বাস্তব নয়। লোকজন বলতো সেই ট্রেনে যারা ওঠে তারা আর ফিরে আসে না। এই গল্পটা শুনেই সায়নের মাথায় আইডিয়া আসে, এটা যদি ভিডিও বানাই ভাইরাল হবেই। তাই সে ক্যামেরা, ট্রাইপড আর লাইট নিয়ে একাই চলে আসে এই স্টেশনে। রাত 11:45, স্টেশন পুরো ফাঁকা। বাতাসে এক অদ্ভুত ঠান্ডা ভাব। সায়ন ক্যামেরা অন করে বলে, বন্ধুরা, আমি এখন আছি চাঁদপুর হল্টে। আজ আমরা অপেক্ষা করব সেই রহস্যময় ট্রেনের জন্য। হঠাৎই পিছন থেকে একটা কাঁপা গলার শব্দ। ওটা আসলে ট্রেন নয়। সায়ন চমকে ঘুরে দেখে এক বুড়ো লোক, ফাটা কম্বল জড়ানো। কি বললেন? সায়ন জিজ্ঞেস করে। বুড়োটা ধীরে ধীরে বলে, ওটা ছায়া। যারা মারা গেছে তাদের আত্মা ওই ট্রেনে ঘোরে। ওটা এলে চোখে চোখ পড়তে দিও না। সায়ন হেসে বলে, আপনি এসব বিশ্বাস করেন নাকি? বুড়োটা শুধু বলে, আমি একবার দেখেছি, তারপর আমার ছেলে আর ফিরে আসেনি। এই কথা বলেই লোকটা হঠাৎ অন্ধকারে মিলিয়ে যায়। রাত 12টা হঠাৎ স্টেশনটা অস্বাভাবিক চুপ হয়ে যায়। একটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। দূর থেকে একটা ট্রেনের হুইসেলের শব্দ শোনা যায়, কিন্তু অদ্ভুত ব্যাপার, ট্র্যাক কাঁপছে না। সায়ন ক্যামেরা জুম করে দেখে কুয়াশার ভিতর থেকে একটা পুরনো ট্রেন বেরিয়ে আসছে। ট্রেনটা পুরো কালো, জানালায় কেউ নেই, কিন্তু ভিতর থেকে ফিস ফিস শব্দ ভেসে আসছে। ট্রেনটা ধীরে ধীরে থামে। ট্রেনটা দরজা খুলে যায়, কিন্তু কেউ নামে না। অদ্ভুত আকর্ষণ, সায়নের শরীর যেন নিজের নিয়ন্ত্রণে নেই। তার পা নিজে থেকেই ট্রেনের দিকে এগোতে থাকে। মনে হচ্ছিল কেউ তাকে ডাকছে, এসো এসো। সে ক্যামেরা হাতে নিয়ে ট্রেনে উঠে পড়ে। ভিতরে ঢুকতেই সব কিছু বদলে যায়। ট্রেনের ভিতরে অনেক লোক বসে আছে, কিন্তু কারো মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না। সবাই মাথা নিচু করে আছে। একজন ধীরে ধীরে মুখ তোলে। তার চোখ নেই, শুধু কালো গর্ত। সায়নের গলা শুকিয়ে যায়। সে বেরিয়ে আসতে যায়, কিন্তু দরজা বন্ধ। হঠাৎ পুরো ট্রেনের আলো নিভে যায়। সত্যিটা প্রকাশ। অন্ধকারের মাঝে একটা কণ্ঠস্বর, তুমি তো গল্প বানাতে এসেছিলে, এখন নিজেই গল্প হয়ে যাও। হঠাৎ সায়নের সামনে একটা আয়নার মতো কিছু দেখা যায়। সে দেখে নিজের মুখ, কিন্তু চোখ দুটো কালো। তার পেছনে দাঁড়িয়ে আছে সেই বুড়োটা ছায়া। বুড়োটা বলে, আমার ছেলে যেমন হারিয়ে গেছে, তুমিও আজ এখানেই থেকে যাবে। শেষ চেষ্টা। সায়ন মরিয়া হয়ে ক্যামেরাটা মাটিতে ফেলে দেয়। হঠাৎ ক্যামেরার লাইট জ্বলে ওঠে। আলো পড়তেই ছায়াগুলো চিৎকার করতে শুরু করে। সায়ন দৌড়ে দরজার দিকে যায়। দরজা হঠাৎ খুলে যায়। সে লাফ দিয়ে নেমে পড়ে। রাত 1টা। সায়ন জ্ঞান হারায়। পরদিন সকালে লোকজন তাকে স্টেশনের পাশে পড়ে থাকতে দেখে। সে বেঁচে যায়, কিন্তু একটা জিনিস বদলে যায়। ভয়ঙ্কর শেষ যখন সে ভিডিও এডিট করতে বসে। ক্যামেরার ফুটেজে সে দেখে সে ট্রেন থেকে নামেনি, বরং এখনো ভিতরে বসে আছে আর ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে। তার চোখ পুরো কালো। স্ক্রিনে শেষবার একটা শব্দ ভেসে ওঠে, পরের স্টেশন।